হঠাৎ করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবীজি মায়ার নবী গয়ামার, আজকে 3 দিন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায় সালাম দেওয়ার জন্য জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলাম। মাহতারাম হাজিরিন, আমাদের মাঝে শুভ আগমন করেছেন আমাদের মাহফিলের সম্মানিত মাহতারাম মেহমান হযরত মাওলানা মখলেসুর রহমান বেলালী সাহেব, খতিব চান্দপুর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এখনো যারা বাহিরে দাঁড়িয়ে আছেন জান্নাতের বাগানে চলে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই মুহূর্তে মুবারক আল্লাহর ওলি শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির 11তম বার্ষিক ইসলাম সব মাহফিলের সম্মানিত মাহতারাম সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, ইমাম ও খতিব নিচ্চকি শাহজালাল জামে মসজিদ, হুজুরের আসন গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ হইতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. ما شاء الله، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل سيدنا مولانا محمد নবী গয়া প্রণয় পাইল ঝড় বইলাই তাদের ইধরা আল্লাহু আকবার বইলাই তাদের দুনিয়াতে বইলাই তাদের কবরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত হাজিরিন সুলতান আউলিয়া হযরত মাওলানা দেওয়াল মাহবুব উদ্দিন আহমদ চৌধুরী শাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহু আকবার হুকা আল্লাহু আকবার 11তম তারিখ ও বার্ষিক 8 ফেব্রুয়ারি সালে সব মাহফিলের মহতি ইমানি দ্বীনি বার্ষিক মাহফিলের আমার পাশে মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাই ঐতিহ্য ভাই নিচ্ছকি জামে মসজিদের খতিব আজকের মাহফিলের মাননীয় সভাপতি উনি নিজে ইনশাআল্লাহ আমাদের পাশে বসা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবং আমাদের পাশে আমার ডান পাশে যিনাকে আমরা সবাই চিনতে পারি আমাদের নিত্য নতুন করে চিনানোর প্রয়োজন আমি মনে করি না এরপরেও না বললে কিছু না হয় শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশধর আমাদের প্রাণ প্রিয় বড় ভাই জনাব শাহবান সাহেব মঞ্চে উপবিষ্ট দূর দরাজ থেকে আজকের বার্ষিক মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম আজকের মাহফিলের মুরব্বিয়ানে ইজাম এবং আমার সামনে শ্রোতা ভাইরা মুরব্বী বাবাজিরা আমরা এখনো যারা হাটে বাজারে দোকান পাটে রাস্তায় আমরা গল্পরত অবস্থায় মনটাকে রেখেছি আমি আহ্বান করব আপনারা দয়া করে ওলি আল্লাহকে যদি ভালোবাসেন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা আউলিয়া কেরামদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে আমরা ভালোবাসি আমাদের আউলিয়া কেরামদেরকে ভালোবাসনেওয়ালা দূর দরাজ থেকে আগত আমার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই বন্ধুরা আমি আপনাদেরকে আহ্বান করব কিছুক্ষণের ভিতরে আপনারা এসে বসে পড়ুন ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে কিছু আকীদা নিয়ে আলোচনা করার আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন
আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক যুবক ভাই বন্ধুরা রে আমার, আমি আজকে নতুন করে কি বলবো বলুন তো? আমরা আউলিয়া কেরামদেরকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি কি বাসি না? আমরা ভালোবাসতে পেরে কিছু সংখ্যক মুসলমান, তারাও আমাদের ভাই, আমাদের মুসলমানের মধ্যে ফাটন ধরাইতে চায়, অলির মহব্বতটাকে আপনাকে আমাকে দূরে সরাই নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান এই পৃথিবীর জমিনে উদয় হয়েছে। যুবক যুবক বন্ধুরে আমার, নিচ্ছুকি এলাকা দূরদারাজ থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, থানার থেকে আগত, বিভিন্ন থানার থেকে, বিভিন্ন উপজেলার থেকে আজকের মাহফিলে এই শাহ আসাদ রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াবের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্র ছোট্ট মানুষ, আমি আজকে আমার হৃদয় থেকে মনটাকে উদ্ধার করে আমি বলতে পারি, যারা আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমার মনে হয় এরা সব চাইতে আজকের মতো তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদেরা আমাদেরকে দূরে সরিয়ে নিতে চায়। আমি বলতে চাই, আমাদের মুসলমান ভাইয়েরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসবো ওই কারণে, কারণ আমরা আসমান থেকে হঠাৎ করে নেমে পড়ি নাই, আসমান থেকে আমরা সরাসরি আসি নাই। যদিও আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃজন করেছে, পয়দা করেছে, মা বাপ সূত্রে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা গো, আমার যুবক বন্ধুরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা, কিন্তু ওই মুসলমান আমাদের ভাই, সেও মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু ওই ভাই বলতে চায় ওসিলা মানা যাবে না। নাউযুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। ওসিলা মানা যাবে, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ভাই বলতে চায় ওসিলা মানা যাবে না, অর্থাৎ এই কথা দিয়ে বোঝাইতে চায় ওসিলা মানা যাবে না। ওসিলা যদি মানা না যায়, তাহলে আপনাকে আমাকে ওলির দামন থেকে, ওলির দরবার থেকে, ওলি আল্লাহ দরবার থেকে আপনাকে আমাকে দূরে সরানোর সুন্দর একটা সুযোগ তারা বের করে দিলে। দিলে বলুন নাউযুবিল্লাহ, চিল্লে বলুন নাউযুবিল্লাহ। আমরা ওই ওলির মহব্বতে রক্ত দিতে চাই, রক্ত দিয়েছেন, আরো দেবেও কোনো সমস্যা হবে না। আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। আমি দেখতে চাই কারা কারা ওই শাহ আসাদ রহমতুল্লাহ আলাইহিকে অথবা সমস্ত হক্কানি রাব্বানি মাহবুবে সুবহানি যত আউলিয়া কেরামেরা আছে বা এসেছেন, যারা হয়েছেন, আল্লাহ বানিয়ে দিয়েছেন, আমরা হাত উচ্চারণ করে আল্লাহকে আমরা সাক্ষ্য দিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার ওলিদেরকে, তোমার বন্ধু বান্ধবদেরকে আমরা খুব সুন্দরভাবে মনটাকে উজাড় করে দিয়ে আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। ওগো মাওলা, তুমি চেয়ে দেখো আমরা কত সুন্দর করে আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। এজন্য আমরা শাহ আসাদ রহমতুল্লাহ আলাইহি ওই চৌধুরী বাড়ির সংলগ্ন মাঠে আজকে আয়োজিত আজকের এই বাৎসরিক ইসালে সোয়াবের মাহফিলে এসেছি। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, একটু হাত উত্তোলন করে দেখান তো আমরা আল্লাহ ওলি আউলিয়াদেরকে ভালোবাসি কি বাসি না? আওয়াজ দিয়ে বলেন বাসি কি বাসি না? যারা ভালোবাসে না তাদের পক্ষে তাদের কথা আমরা মানব। আওয়াজ দিয়ে বলুন তাদের কথা আমরা মানব। বলতে পারেন হুজুর তাদের কথা মানলাম না, ঠিক আছে, তবে আপনিও আলেন, উনিও আলেন, তাদের কথা কি মানবো না? আপনার কথা কি করে মানতে পারি? আমি বলবো আমার কথা মানা লাগবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ওয়াজ করেছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر ওয়াদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারা আমার ডানে পাশে আলিমুল আমার আছেন আমি বড় ভাইকে আলোচনা করতেছি অনেক দূরে দেশে আওয়াজটি চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা তোমরা ওলিয়ে কেরামদের ওসিলা ধরো সব মানুষের ওসিলা সঙ্গ ধরো ওসিলা মানা কে বলেছে সেটা কি আমি বেলালির কথা নাকি আল্লাহর কথা কার কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা কে ওয়াজ করেছেন আমি বেলালি কি ওয়াজ করেছি নাকি আল্লাহ নিজে স্বয়ং কোরআনের ভিতরে ঘোষণা করেছেন আওয়াজ তুলে বলুন মুসলমান আল্লাহ পাক ওয়াজ করেছেন কিন্তু মুসলমান একদল নামদার মুসলমান বের হয়েছে তারা বলে ওসিলা মানা যাবে না মাইয়িতদের কাছে কথা বুঝবেন যারা মারা গেল তাদের কাছে সাইল হওয়া যাবে না তাদের কাছে কোনো কিছু চাওয়া যাবে বলুন তো আমরা কি ডাইরেক্টলি কি ওলির কাছে চাই কথা বলেন এই মনমানসিকতা নাকি আপনারা কেউ চান আমরা কেউ চাই না পেশ দিয়া বলে ওলির কাছে চাওয়া যাবে না কিন্তু তাদের আমাদের মুরব্বী সমস্ত উলামায়ে কেরামদের মাথার মুকুট শিরতাজ যিনি শাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুড়ে বলুন না আল্লাহু আকবার ওই দেহলভী ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কিতাব সমস্ত আলিম ওলামা আপনারা জিজ্ঞাসা করে দেখুন সমস্ত আলিম ওলামারা পড়েন কথা বলেন ঠিক কিনা ওই আউলিয়া কেরাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলতেছেন পৃথিবীর মানুষ শোনো আমার মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা আমার খুব মনোযোগ সহকারে ওই কথাগুলি শুনবেন যদিও আমি ছোট্ট মানুষ কিন্তু আমি একটি পয়েন্ট নিয়ে আলোচনা রাখতে চাই যে আলোচনা থেকে আমার এবং আপনাদের ফায়দা হয় আলহামদুলিল্লাহ বলুন আমরা ওসিলা মানি তাদের যারা বলে ওসিলা মানা যাবে না তাদের শিরতাজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি বলতেছেন পৃথিবীর মানুষ শোনো এই পৃথিবীর মানুষ শোনো জজবুল কুলুব কিতাবের নাম কি নাম বলে দিলাম কিতাবের নাম জজবুল কুলুবের মধ্যে বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও শোনো পৃথিবীর মানুষ মদিনাতুল মুনাওয়ারায় একজন দুইজন নয় এক এক করে তিনজন আউলিয়া কেরাম আল্লাহর ওলি বন্ধু আল্লাহর বন্ধুরা তিনজন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন জিয়ারত করার জন্য আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ কি করার জন্য গিয়েছিলেন তিনজন কি করার জন্য জিয়ারত করবেন নবীজিকে সালাম দিবেন ওই সালাম থেকে এবং আউলিয়া কেরামদের মহব্বত থেকে নবী পয়গম্বরদের মহব্বত থেকে আপনাকে আমাকে দূরদেশে নিয়ে যেতে চায় ওরা তো মানব জাতি যদিও দেখা যাচ্ছে মানুষের সুরতে মানুষ কিন্তু আল্লাহ পাক বলে ওরা মানব না এরা মানব সুরতি শয়তান বলেন নাউযুবিল্লাহ আমাদের বিশিষ্ট মুরব্বী আমি দেখতে পাচ্ছি আমাদের চান্দগ্রামের বিশিষ্ট মুরব্বী এবং মসজিদেরও মুরব্বী আমার তুতা ভাই এসেছেন আমার সম্মুখে আমি আরজ করব আপনি স্টেজে চলে আসুন তুতা ভাই মুরব্বী বিশিষ্ট মুরব্বী আমি অনুরোধ করবো আপনি স্টেজে চলে আসুন
একটু দূর শরীর একটু জিকির করো লা ইলাহা, আওয়াজ তোলে লা ইলাহা, লা ফর লা ইলাহা, লা হক লা ও নাই কোন মাবুদ মৌলা সারা, ওইখানে আসেন, নাই কোন মাবুদ মৌলা সারা, লা ইলাহা পূর্ণ লা ইলাহা হক লা ইলাহা। ও আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম, ও নির্যোগী শাহ সাহেবের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ও আমার মুরব্বী বাবাদেরা, যুবক যুবক বন্ধুরা আমার, ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম বলে দিলাম, যদি কোনো আলিম থাকেন তাহলে এই মুহূর্তের ভিতরে স্টেজে চলে আসবেন। জজবুল কুলুব, ওই কুলুবের মধ্যে ইলাদিয়ারিল মাহমুদ, ওই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বলতেছেন, উনি ওয়াজ করতেছেন, পৃথিবীর মানুষ শোনো, মদিনাতুল মুনাওয়ারায় তিনজন আল্লাহর ওলি গিয়েছিলেন জিয়ারতের জন্য, মনে আছে? তিনজন আল্লাহর ওলি গিয়েছিলেন। এবার ওই মদিনাতুল মুনাওয়ারায় তিনজন ওলি আল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে 3 দিন হয়ে গেল, কোনো খানা পানি পায় নাই, খানা পানি খায় নাই। আল্লাহু আকবার। 3 দিন খানা নাই, কোনো কিছু নাই, পানি নাই, কোনো কিছু নাই। তাহলে বলুন তো, ওই 3 দিন যদি কোন মানুষ খানা পানি একদম নাই খেয়ে তাকে, বা বলুন তো আমার বাবাজিরা, আমার বন্ধুরা, তাহলে অসুবিধা ওদের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক বন্ধুরা আমার, ওই জায়গায় সারি রাখবেন না, বসেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পৃথিবীর মানুষের শোনো, ওই আল্লাহ বলে পৃথিবীর মানুষ 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় ওরা খানা পিনা পায় নাই। হঠাৎ করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবীজি গো, মায়ার নবী গো আমার, আজকে 3 দিন হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারায় সালাম দেওয়ার জন্য জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলাম। নবীজি গো, ও মায়ের নবীজি, দুধের ঘরের কান্ডারি নবীজি, ও হাতুলা শিকিন নবীজি, আমরা কোনো খানা খাই নাই নবীজি গো, ও মায়ের নবীজি আমার, যদি আমরা দূরদেশ থেকে চলে এসেছি, কিন্তু আপনার মেহমান, আমরা মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে সালাম দেওয়ার জন্য আপনার বাড়িতে এসেছি, আপনার মেহমান, আপনার মেহমান বলে যখন আল্লাহ 3 জন ওলি যখন সম্বর্ধনা করেছেন, আমার নবী ডাক দিয়ে বলে, আওলাদে রাসূলদেরকে, আওলাদে রাসূলেরা রে, আমার বাড়িতে 3 জন আল্লাহর মাহবুব এসেছে আমাকে সালাম দেওয়ার জন্য রে। 3 দিন পর্যন্ত তারা তো খানা খাইল না, পানিও তারা পান করল না। আমার আওলাদে রাসূলেরা রে, চলে আসো না, 3 জন মেহমান দূরদেশ থেকে চলে এসেছে, আসো আসো, ওই 3 জনদেরকে তোমরা মেহমানদারি করে নাও। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ও আওলাদে রাসূলেরা, তোমরা কোথায়? 3 জন আল্লাহর ওলি এসেছে, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পাকে, তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসো, আসে আমার ওই বিশেষ মেহমানদেরকে তোমরা তাদেরকে খানা খাওয়াইয়া দাও। জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। এবার কে আসবেন?
আপনাদের বিশ্বাস হয় আমি কিতাবের নাম বলে দিলাম, এজন্যই আমি বলেছি কেহ নাই আমাকে ধরবার জন্য, আমি কিতাবের নাম বলে দিলাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। ওই কিতাবে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আলোচনা রেখেছেন, ওই গঠন এনেছেন। ডাক দিয়ে বলতেছেন আমার নবী এসেছো। নবী ডাক দিয়ে বলেন ও আওলাদের রাসূলেরা আসো না, তাড়াতাড়ি আসো, ওদের মেহমানদারি করে নাও, ওদেরকে মেহমানদারি করায়া নাও। এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ও মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, ও আমার যুবক বন্ধুরা, পর্দানিশীন আমার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, যুবক বন্ধুরা রে আমার, কিছুক্ষণ পরে দেখা যায় আওলাদে রাসূল তিনজন এসে মাথায় বোঝা নিয়ে, মাথায় কাঠুর টুকরি নিয়ে, একটা টুকরির মধ্যে গরুর গোশত দিয়ে বিরানি পাক করে এসে বলে আপনারা কি অনেক দূরদেশ থেকে চলে আসছেন? বলে হ্যাঁ। আপনারা কি তিনজন এসেছেন? কথা বুঝবেন, আপনারা কি তিনজন এসেছেন? ওরা বলতেছে হ্যাঁ আমরা তিনজন এসেছি। কি হয়েছে? বলে আপনারা কি মেহমান নবীর কাছে কি কোনো ওসিলা চেয়েছেন? আল্লাহু আকবার বলুন। ও আল্লাহ নবীর মেহমানেরা, তোমরা কি নবীর কাছে তোমরা কি ওসিলা চেয়েছো, কোন সাহায্য চেয়েছো? আল্লাহু আকবার বলো। ওরা বলতেছে হ্যাঁ আমরা সাহায্য চেয়েছি। বলে তোমরা সাহায্য চেয়েছে নাও। আমি তো বাড়িতে বসতে পারলাম না, ওই বাসাতে আমার বসার মতো আর কোন হুকুম হলো না, বসতে পারলাম না। আমি নবীর ওয়ার্ডারে, নবীর আদেশ ক্রমে, নবীর মহব্বতে আওলাদে রাসূলুল্লাহ আমি তোমাদের মাঝে এক টুকরি খাঞ্চা নিয়ে আমি গরুর গোশত পোড়াত নিয়ে চলে আসলাম। নাও তোমরা কি দাম এটাই নাও। কারণ তারা বুঝতে চাইলো আপনাকে কে ওই আনার জন্য বলেছে, আর কে বলবে আমার নবী বলে দিয়েছে আওলাদে রাসূলেরা রে আয়, তিনজন বন্ধু আমার বাড়িতে আমাকে সালাম দেওয়ার জন্য এসেছে, অন্যদেরকে খানা দিয়ে দাও। তাহলে বোঝা গেল নবী তাকে মাঝারে কথা চলে জীবিত মানুষের কাছে দুনিয়ার জমিনের উপরে। আল্লাহু আকবার। নবী কোথায় থাকেন? মদিনাতুল মুনাওয়ারায়, ওই মাজার শরীফে শুয়ে আছেন। তাদের মুরব্বী যারা ওসিলা মানে না, যারা আউলিয়া কেরাম মানে না, তাদের মুরব্বী সবাই আমরা ওনার কিতাব পড়ি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কিতাব ঘোষণা করেছেন, ওই ঘটনা তুলে ধরেছেন। ওই তিনজন তারা পেট ভরে খানা খেয়ে নিল। আল্লাহু আকবার বলুন। চকুর পানি পালে বলে ডাক দিয়ে বলে নবীজি গো, ওগো মায়ার নবীজি আমার, আমরা অনেক দূরদেশ থেকে চলে এসেছি গো নবীজি, আমাদেরকে দেখা দিবেন না? আমরা কি তোমার দেখা পাবো না? চকুর পানি ফেলিয়ে ঘুমিয়ে গেল, ঘুম যাচ্ছে এবং তিনজন আল্লাহ নবী ঘুমিয়ে গেছে, আরাম করতেছে। হঠাৎ করে দেখে মদিনার কামলি মায়ার নবীজি তাদের সম্মুখে এসে বলে ওই আমার আশেকেরা রে, আশেক যদি মাশউকের ডাক দে আমি বলো তো কেমনে রে ওই মাজারে শুয়ে থাকি। আল্লাহু আকবার। ডাক দিবেন আশেকেরা রে, আমি চলে আসলাম, আমি চলে আসলাম তোদের কাছে, তোমরা প্রাণ ভরে দেখে নাও। ওরা প্রাণ ভরে দেখে নিলাম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, বলুন তো আমরা ওসিলা মানতে আর কোনো অসুবিধা আছে? কথা বলেন আছে? আরেকটি কথা বলতে চাই, আপনি বলুন তো ওই এইখানে এই মুহূর্তে আলোচনা করতেছি, আলোচনা করতে পারবো, ওই মাইকটা হয়ে গেল ওসিলা। ওই মাইকের ভিতরে আলোচনা রাখতেছি আমার যুবক বন্ধুরা রে, আমার বাবাজিরা রে আমার। আমি বলতে চাই পৃথিবীর মানুষ, আমরা ওই নবীর ভালোবাসা, নবীর গাইবের খবর দেওয়ালা, নবীর গাইবের খবর দেওয়ালা আল্লাহর ওলির কাছে যারা যাবে গো, ওই
আল্লাহর ওলির আশিকেরা ওই ওলির ফয়েদের মাধ্যমে তাদের মকসুদ আমার আরশে আজিমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দেখে দেখে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু পরওয়ারদিগার আলম ওই ওলির মাধ্যমে তাদের সমস্ত মকসুদদেরকে আমার আল্লাহ পুরা করে দিবে। আল্লাহু আকবার বলুন। তাহলে কি আমরা ওলিদের মাজারে যেতে আর আমাদের কোনো বাধা হবে? আওয়াজ তুলে বলতে হবে মুসলমান, বাধা হবে? যদি বাধা করতে চান তাহলে চলে আসুন তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে কয়েকটা এটা ছোট্ট একটা কিতাব ইনশাআল্লাহ ভিতরে অনেক কিছু মাল রয়েছে। সময় থাকলে একটা একটা করে বলবো আর বর্ণনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক আমরা অনেক দূরদেশ থেকে চলে এসেছেন, আমাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সময়টুকু দিয়েছেন, আমি ধন্যবাদ আপনাদের দিয়েছি। একটি কথা বলে শেষ করে দিব। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যারা নাকি অলির পাগল, আমরা পাগলই থাকবো। আমরা যে পাগল বলক বা যাই বলে না কেন, অলি আল্লাহর দামন যারা ধরেছে বাবা, তাদের কপাল আমার আল্লাহ এই দুনিয়াতে সম্মানী বানিয়ে দিয়েছে। এবং ওই অলির কারণে, ওই অলি আল্লাহর কারণে অলির মাজারে যারা যায় অথবা জীবিত অলির কাছে যারা চলে যায়, অলির দরবার শরীফে যারা চলে যাবে, তাদেরকে ভালো ভালো কথাগুলি সবতগুলি অলি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন আজ পর্যন্ত পৃথিবীর কোন আউলিয়া কেরাম বলেছে রে আমার শ্রোতা, আমার মুরিদেরা, তোমরা নামাজ পড়বে না, এমন কোন দৃশ্য পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। সবাই বলতেছে বাবা আমার কাছে মুরিদ হয়েছো, আমার কাছে তলকিন করেছো, অসুবিধা নাই। আমি তোমাদেরকে বলতে চাই তোমরা নামাজ পড়তে হবে, তোমরা আমলদার হতে হবে, তোমরা আল্লাহর বন্দেগী করতে হবে। এখনো কেউ বলে না তোমরা বন্দেগীটা বাদ দিয়ে দাও, এমন কথা এখনো কেউ বলতে চায় না। কোন বলি আল্লাহ বলবে না, এমন দৃশ্য পাওয়া যাবে না। আমি বলতে চাই ও আমার শাহের মাজারের আশিকেরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমরা প্রতি বছর এমনি ভাবে অনেক আলিম ওলামারা চলে আসতেন অনেক দূরদেশ থেকে, সুন্দর সুন্দর আলোচনা কোরআন হাদিস থেকে শুনবো। শুনলে আপনার আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন বলবেন, ওয়াজ করবেন আলেম কোরআন এবং হাদিস থেকে, আর ফায়দা হব আপনার আমার যদি আমরা মানতে পারি, বুঝতে পারি, সঠিক চিনতে পারি, চিনিয়া চলতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সবাই মুসলমান, সমস্ত মুসলমানদেরকে বোঝার এবং চিনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুরের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ